আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। তো কিভাবে ফ্রিতে ডায়মন্ড টপ আপ অ্যাপ বানানো যায়, আজকে কিন্তু পার্ট 9 নিয়ে চলে আসলাম, মানে 9 নাম্বার পার্ট। ওকে, তো আমার টেলিগ্রামে যারা জয়েন নাই, তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন। আর এখানে একটা আমি পোস্ট করেছিলাম যে যদি পার্ট 9 লাগে অবশ্যই 50 ভোট কমপ্লিট করতে হবে। এটা দেওয়ার কারণ ভিডিও ঠিক মতো ভিউজ আসতেছে না, অনেকেই ভিডিও ওয়াচিং করে না। তো আমি একটু সাজেস্ট করব। তো আমার চ্যানেল কিন্তু এখনো মনিটাইজ অন হয় নাই। ওকে, আমার চ্যানেল থেকে কিন্তু আমি 1 টাকাও ইনকাম করতে পারি না। তো অনেকে ভাবেন যে আমার চ্যানেল হয়তো মনিটাইজ, আসলে মনিটাইজ না। তো অবশ্যই যদি ইউটিউবে আপনারা বেশি বেশি ভিডিও, আমার ফুল ভিডিও যদি সবাই দেখেন, তো আশা করি খুব শীঘ্রই মনিটাইজ অন হয়ে যাবে। এখনো অর্ধেক ওয়াচ টাইম বাকি। তো এখানে বলছিলাম 50 ভোট কমপ্লিট হলে কিন্তু ভিডিও দেবো। আসল কথা, আমি নিজেই চাই যে প্রতিদিন একটা করে ভিডিও দিতে, কিন্তু সাপোর্ট না পাওয়ার কারণে একটা আগ্রহ আমার থেমে যায়। আমি চাইলে দিনে 2টা করে দিতে পারবো, কিন্তু দিনে যদি 2টা করে দিই অনেকেরই বুঝতে প্রবলেম হবে, এই জন্য প্রতিদিন একটা করে দিলে অসুবিধা নেই। তো আপনারা যদি চান যে আমি ডেইলি একটা করে ভিডিও দেই, যাতে মিস্টেক না দেই, তো অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করতে হবে। আর আমি যেগুলো ভিডিও আপলোড করবো, এগুলো সবাই একটু ইউটিউবে ওয়াচিং করবেন। তো দেখেন, আমি যদি দেখাই আমার ওয়াচ টাইম কিন্তু এখনো বহুত ওয়াচ টাইম। এই মনিটাইজ অন হতে হতে মানে কোর্সই শেষ হয়ে যাবে, ইনকাম তো দূরেই থাকলো। কিন্তু আমি শুধুমাত্র আমার চ্যানেলের জন্য ফ্রিতে ভিডিও দিচ্ছি। এই যে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু অবশ্যই এলো কমেন্ট কিন্তু অবশ্যই পড়ি, ঠিক আছে? অনেকে ভাবেন যে কমেন্ট করি মনে হয় দেখেন, আমি কিন্তু আসলে দেখি। আমি কমেন্টগুলো পড়ি এবং যাদের কমেন্ট ভালো হয় অবশ্যই রিপ্লাই দেই। তো এখন আমরা যে কাজটি করব, আর ইদানিং অনেকে আমাকে মেসেজ দিয়ে বিরক্ত করেন, যে বলে যে ভিডিও দেখাই মানে কাজ হয় না, ওদের বলে নাকি কাজ হয় না। অনেকেই আমাকে ইদানিং মেসেজ দিয়ে বিরক্ত করে, এই জন্য আর কি মেবি ভালো লাগে না। আমি যে রুম গুলো দেখাই এভাবে অনেকেই করতেছে। আর অন্যদের কথা কি বলবো, আমি নিজে দেখাচ্ছি এবং নিজেই অ্যাপ রান দিচ্ছি, নিজে চেক করে দেখাচ্ছি, কোনো প্রকার ইরর নাই। তো আমার ভিডিও যারা দেখে তাদের ইরর আসে কেন? তারা হয়তো কোনো জায়গায় স্কিপ করে, টেনে দেখে। এই জন্য আমি কোন কারণে ইরর আসে আমি এটা বলে দিই কিন্তু ভিডিও, যে কোন কারণে ইরর আসবে। যারা স্কিপ করে তারা বোঝে না, এই জন্য না দেখে বারবার মেসেজ করে। এই যে ইউ এডিট ক্লিক করলাম, এই যে। তো আমি কিন্তু লাইভ কিন্তু অ্যাপটা ওপেন করে দেখাবো যে ইরর আসে না নাই। তো সরাসরি আমি চলে যাব হচ্ছে স্কেচার অ্যাপে। আমি স্কেচার অ্যাপে চলে যাব এখন সরাসরি। স্কেচার ওপেন করার পর আমরা যেটা কাজ করছি, যে প্রজেক্টটা, এটা ইনপুট করব। আর আমি আপনাদেরকে বলছিলাম যে আজকে হচ্ছে অ্যাডমিন প্যানেলের কাজ দেখাবো। তো অ্যাডমিন প্যানেল দিয়ে ভিডিওটা স্টার্ট করি, ঠিক আছে? তো আপনারা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে একটা প্রজেক্টের নাম দিবেন হচ্ছে অ্যাডমিন প্যানেল। এই যে অ্যাডমিন প্যানেল। তো অনেকে চাচ্ছেন যে আমার মাধ্যমে অ্যাপ বানাই নেবেন, তো চাইলে আমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ অ্যাপ, ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট, টেলিকম অ্যাপ, ইনভেস্টমেন্ট অ্যাপ ওয়েবসাইট, টুর্নামেন্ট অ্যাপ, যে কোনো ধরনের আপনারা যদি কাস্টমাইজ কোনো মানে পার্সোনাল যদি কোনো অ্যাপ থাকে, সেগুলো কিন্তু আমার কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। তো এভিয়ন আমি ওপেন করে দিলাম, এন্ড হচ্ছে মেইন এক্সএমএল এর উপর একটা ক্লিক করব, করার পর এই যে এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেবো, এগুলো স্ট্যাটাস বার, টুলবার আমরা রিমুভ করে দেবো, হিডেনটাও 0 করে দেবো, মানে রিমুভ। ওকে, তো মেইন এক্সএমএল থেকে আমরা শুরু করে দেই একবারে, যাতে পরবর্তীতে এটা কাজ না করা লাগে। আমরা লাইনার ভি নিলাম, এরপর পেডিংটা আমরা হচ্ছে 0 করে দিব। 0 করে দেওয়ার পর আমরা হচ্ছে একটা মাঝে একটা ইমেজ ভিউ নেব, এই যে হরিজন্টাল। এখান থেকে হচ্ছে আমরা সার্কেল ইমেজ নেব, তাহলে আমাদের ইমেজটা গোল হবে। যে এখান থেকে সার্কেল ইমেজ নিলে আমাদের ইমেজটা হবে গোল। তো দেখি আমাদের ইমেজ একটা ইনপুট করে নেই, যেরকম অ্যাডমিনের লোগো আছে না, সেটা আমরা কিন্তু ইনপুট করে নেব, অ্যাডমিনের লোগো। তো আমি এটাই অ্যাডমিনের লোগো পাইলাম, এটাই আমি ইনপুট করে নিতেছি, কারণ এটা হচ্ছে অ্যাডমিনের জন্য বা ইউজারের জন্য বেশিরভাগ আমরা ইউজ করে থাকি। তো ইমেজ সেকশন থেকে আমরা এটা সিলেক্ট করে নেব, এন্ড স্কেল টাইপ থেকে ফিট সেন্টার করে দিব। ওকে, তো আমরা হাইট হচ্ছে করে দেব 150, এন্ড উইডথ করে দেব হচ্ছে 150, ঠিক আছে? তো আমরা এই পর্যন্ত করে দিলাম। তো চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার গুলো চেঞ্জ করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে এসে। তো আমি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। তো যার যেটা দরকার অবশ্যই সেটা কালার করে নেবেন। এখান থেকে লাইনার এইচ নিলাম, নেওয়ার পর টেক্সটটা লাইনার এইচ এর ভিতর দেব, মানে এখন যেটা নিলাম। ওকে, তারপর এটা গ্র্যাভিটি, সেন্টার ভার্টিক্যাল, সেন্টার হরিজন্টাল, এন্ড টেক্সটের সাইজটা একটু বাড়াই দিয়ে আমরা হোয়াইট কালার করে দেব টেক্সটের কালার।
তো আমরা টেক্সট কালারটা হোয়াইট দিই যাতে সাদা দেখতে বোঝা যায়, কারণ স্টাইল থেকে আমরা বোল্ড করে দিলাম। ওকে, এখন এখানে আমরা নাম দিব হচ্ছে অ্যাডমিন প্যানেল, ওয়েলকাম টু অ্যাডমিন প্যানেল। তো আমরা এই নাম দিলাম ওয়েলকাম টু অ্যাডমিন প্যানেল। এটার সাইজটা আমি 20 করে দেই, এন্ড এগুলো পেডিংটা আমরা 0 করে দেব। ওকে, পেডিংটা 0 করে দিলাম। চাইলে আপনারা হচ্ছে নিচের যে লাইনারটা নিছি এটাও কিন্তু আপনারা 0 করে দিতে পারবেন। তো আমি এন্ড নিচের হচ্ছে সেন্টার ভার্টিক্যাল সেন্টার হরিজন্টাল করাই আছে। ওকে, তো এই যে এই পর্যন্ত। ওকে, এখন আমরা যে কাজটি করতে পারি, একটা হচ্ছে প্রোগ্রেস বার নিতে পারি, যে আমাদের যখন 3 সেকেন্ড বা 4 সেকেন্ড পর আমাদের যাবে ওখানে একটু লোডিং নেবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাপটা এখন হোম অ্যাক্টিভিটি চলে যাবে। তো এই জন্য হচ্ছে আমরা যে কাজটি করব, এই উপরে একটা লাইনার এস নেব এবং এর নিচে একটা লাইনার এস নেব, অথবা আমরা অন্য একটা কাজ করতে পারি, এগুলো ডিলিট করে দেই, আগে যেরকম ছিল এরকমই রাখি। অ্যান্ড এই লাইনার অনটা আমরা করে দেব 680, যাতে নিচে একটু স্পেস বাড়াই। ওকে, এন্ড এর নিচে হচ্ছে একটা লাইনার এজ দিলাম, দিয়ে এটা ম্যাচ প্যারেন্ট করে দিলাম। এন্ড এই যে এখানে একটা ক্লিক করে দিব, এন্ড এইখানে মানে দুইটা কিন্তু লিনার, আমাদের লিনার কিন্তু দুইটা হলো, এখানে কিন্তু দুইটা লিনার, এটা 1 নাম্বার লিনার, এর নিচেটা হচ্ছে সাদাটা হচ্ছে 2 নাম্বার লিনার। তো আমরা 1 নাম্বার লিনারে ক্লিক করে 680 ছিল, এটা আমরা 690 করে দেব, 690। এর নিচেরটার ভিতর আমরা একটা প্রোগ্রেস বার নিব, তো এই যে আমরা প্রোগ্রেস বার নিলাম, এর নিচেটাই ছেড়ে দেব। এর নিচেরটার প্রোগ্রেস বারের নিচের গ্র্যাভিটি পেডিংটা আমরা হচ্ছে 0 করে দেব। ঠিক আছে, এখন কিন্তু এই পরিমাণ হলো। এখন আবারও 1 নাম্বারে ক্লিক করব, তো এটা আমরা আরো একটু বড় করে দেব, হাইটটা আমরা এখানে বরাবর 700 করে দেই। 700 করলেই চলবে। তো আপনারা চাইলে যে এর নিচের কালারটা দিতে পারেন অথবা এরকমই রাখতে পারেন, আমি এরকমই রাখলাম। ঠিক আছে, তো এবার আমরা কি কাজ করব, এবার আমরা চলে যাব হচ্ছে ইভেন্টে আসব। ইভেন্টে আসার পর এখান থেকে হচ্ছে অন ক্রিয়েটে ক্লিক করব। ঠিক আছে, এরপর আমরা এখানে একটা ক্লিক করে দেব, এই যে এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আসবো হচ্ছে কম্পোনেন্ট। আসার পর অ্যাড কম্পোনেন্টে ক্লিক করার পর ইনটেন থেকে আমরা যে কোনো একটা নাম দিয়ে অ্যাড করব, তো আই দিলাম ইনটেন। আবারও অ্যাড কম্পোনেন্টে আসবো, আসার পর টাইমারে আসবো, টাইমার থেকে আমরা টি দিয়ে সেভ করে দিব। তাহলে ইনটেনের আই, টাইমারে টি দিলাম যাতে আমরা বুঝতে সুবিধা হয়। এরপর টাইমারে আসার পর আফটার এমএস এটা নেব, এন্ড এটার ভিতর আমরা দিব হচ্ছে একটা এই যে স্টার্ট অ্যাক্টিভিটি, এরপর নেব হচ্ছে সেট স্ক্রিন। ওকে, এটার কাজ কি, তো আমরা এটা দিলে আমরা হচ্ছে হোম অ্যাক্টিভিটি যেতে পারবো, মানে কোনো ক্লিক মিলিক ছাড়াই, মানে অটোমেটিক চলে যাবে। তো এখানে আমরা ক্লিক করব, এখানে এই যে দেখাই, তো এখানে আমরা সিলেক্ট করে হোম অ্যাক্টিভিটি দিব। এই যে হোম আসবে না, কারণ আমরা হোম অ্যাক্টিভিটি এখনো ক্রিয়েট করিনি, তো আমরা ক্রিয়েট করবো। ওকে, তো আপনার যেখানে ফাঁকা আছে এখানে আমরা 3000 দেব, তাহলে 3 সেকেন্ড পর আমাদের কিন্তু হোম অ্যাক্টিভিটি যাবে। তো আমরা ব্যাক দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করব, মানে যখনই অ্যাক্টিভিটি ক্রিয়েট করব তখন এখানে আসতে হবে। এখানে ক্লিক করব, উপরে প্লাসে ক্লিক করব, টুলবার রিমুভ করে দিব, হিডেন রিমুভ করে দিব, এন্ড এখানে নাম দিব হোম। এই যে হোম অ্যাক্টিভিটি দিলাম। এখন মেইন এক্সএমএল আসবো, আসার পর ইভেন্টে আসবো, অন ক্রিয়েটে আসবো, এন্ড কনটেক্সট থেকে আমরা হোম অ্যাক্টিভিটি দিব। তাহলে 3 সেকেন্ড পর অটোমেটিকলি আমাদের হোম অ্যাক্টিভিটি যাবে। এবার আমরা হোম অ্যাক্টিভিটিতে আসবো, আসার পর এখানে আমরা কাজ করব। আমরা এখান থেকে লাইনার ভি নিলাম, উইথটা আমরা করে দেব হচ্ছে ম্যাচ প্যারেন্ট, পেডিংটা আমরা হচ্ছে এখান থেকে 0 করে দেব, পেডিংটা আমরা 0 করে দিলাম। তো এবার হচ্ছে আমরা যে কাজটি করব, একটা লাইনার এইচ নিয়ে এখানে ছেড়ে দেব, এন্ড এটার ভিতরে আমরা একটা টেক্সট নেব, আমরা টেক্সট নিলাম। তো ডিজাইনটা হচ্ছে আপনাদের ইচ্ছা, যাই যে রকম ডিজাইন করতে পারেন, নো প্রবলেম, কিন্তু ডিজাইন গুলো করতে হয় কি রকম করে এটার কিন্তু আইডিয়া দিচ্ছি এবং বোঝাই দিচ্ছি। ডিজাইন হাজার রকম ডিজাইন করা যাবে, ডিজাইনের কোনো অভাব নাই, ডিজাইনের কোনো অভাব নাই, শেখার কোনো শেষ নেই। ওকে, তো টেক্সট সাইজটা একটু বাড়াই দেই, 18 এসপি করে দিলাম, এন্ড এখানে আমরা লিখবো ড্যাশবোর্ড। ওকে, DASHBO, এই যে আমরা ড্যাশবোর্ড দিলাম, এন্ড এটা তো আমরা স্টাইলটা বোল্ড করে দেই, পেডিংটা আমরা 0 করে দিব, আর নিচের পেডিংটা আমরা করে দিব হচ্ছে 4।
এই যে নিচেরটা আমরা 4 করে দিলাম। ঠিক আছে, ড্যাশবোর্ড এখন সাইজটা আরো একটু বড় করে দেই, আমরা 20 করে দিলাম, বেশি থাকুক। তো এবার আমরা এখানে সাজাবো। তো আমরা এখান থেকে হচ্ছে 3টা করে ঘর দেবো। এই যে এখানে একটা থাকবে, এখানে একটা, এখানে একটা। তো এইভাবে বাকিগুলো আমরা সাজাই নেব, তাহলে কিন্তু অনেকগুলো একসাথে দেখা যাবে। আর আমরা যদি একটা একটা করে এরকম করে দেই সেক্ষেত্রে কিন্তু অনেক নিচে চলে আসবে, মানে জায়গার দরকার। ঠিক আছে, তো আমরা লাইনার এইচ নিলাম, তারপর এটা মার্জিন থেকে আমরা হচ্ছে মানে মার্জিন যেরকম আছে এরকম রাখবো, আর ভিতরে গুলো আমরা শ্যাডো করে দেবো। তো আমরা হাইটটা দিলাম হচ্ছে 150, হাইটটা আমরা ছোট করবো আরো, 150 দরকার নাই। তো আমরা হচ্ছে পেডিং থেকে 0 করে দেব। এখান থেকে একটা লাইনার এইচ নিলাম, নেওয়ার পর উইথ করে দেবো আমরা 100, আবারও নিব একটা, নেওয়ার পর উইথ করে দেবো 10, 10 করে দেবো আমরা, 10 ডিপি। 10 ডিবি। তো আরেকটা নিব, নেওয়ার পর এটাও আমরা করে দেবো হচ্ছে 10 ডিপি। তো আরেকটা করে দেব, ও সরি, তো আমরা যেটা বলছি যে 10 ডিবি করে দিব, দুইটা নিচে, মানে একটা 10 ডিবি হবে আর একটা হচ্ছে আমাদের আরেকটা করতে হবে 100, মানে একটা বড় একটা ছোট, মানে এগুলো ঘর হবে আর ভিতরে গুলো স্পেস থাকবে। এবং এই পাশেরটা এটাও আমরা 10 ডিবি করে দেব, দুইটা। তো আরেকটা নিতে হবে, এটাও আমরা করে দেব 100। ঠিক আছে, তো এবার কিন্তু এরকম হলো 100। তো এবার এটা আমরা হচ্ছে মাঝ বরাবর নিয়ে আসবো, গ্র্যাভিটি থেকে ভার্টিক্যাল হরিজন্টাল, এই যে মাঝ বরাবর চলে আসলো। তো আমরা এখান থেকে হচ্ছে শুধু হাইট গুলো বাড়াই দেব, হাইট গুলো ছোট করবো পরে, এই যে হাইট গুলো বাড়াই দিতেছি। এই যে ঠিক আছে, আমরা 3টা কিন্তু হাইট বাড়াই দিয়েছি, এই যে 3টা কিন্তু বাড়াই দিয়েছি। তো একটা একটা করে ক্লিক করে আমরা এখান থেকে মার্জিন থেকে টপ 10 বটম 10 এরকম করে দেবো। ঠিক আছে, টপ 10 বটম 10, এই যে এরকম করে টপ, সরি, তো আমরা মার্জিনে আসবো, সবগুলো এরকম করে নেবো যে টপ 10 বটম 10। ঠিক আছে, এগুলো আমরা করে নিচ্ছি সবগুলো। মার্জিনে আসবো, টপ 10 বটম 10, সেভ। তাহলে কি হলো, আমাদের 3টা কিন্তু ঘর হয়ে গেল। ওকে, তো আমরা এগুলো একটু সাইজটা আর একটু হাইটটা বাড়াই দিলে ভালো হতো। তোমরা 105 দেখি, 105 করে দেখি, 105। তো এটাও আমরা করে দেবো 105। তো এবার আমরা 100 থেকে 105 করে দিলাম। তো আপনার চান যদি যে সাইজটা আরো একটু ছোট করে দিবেন, সেটা আপনাদের ইচ্ছা। তুমি 150 ছিল হাইট, এটা করে দেবো 130। এবার বেস্ট আছে 130, 1 2 3। ওকে, তো এবার আমরা যে কাজটি করব, প্রত্যেকগুলোর ভিতরে একটা করে ইমেজ ভিউ নিয়ে ছেড়ে দেব। তো একটা, দুইটা, 3টা। তো অবশ্যই বলছি, এগুলো আইকনগুলো আপনাদের দায়িত্বে লাগাই নেবেন, আমি কিন্তু লাগান দেখাবো না। এবং আইকনগুলো কই পাবেন, আমার চ্যানেলে ভিডিও আছে, যে লেখা আছে থাম্বনেলে যে আইকন স্কেচারের জন্য কিভাবে আইকন ডাউনলোড করব, এবং টেক্সট লাইন দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে অরিয়েন্টেশনে আসবো, ভার্টিক্যাল, 3টায় আমরা ভার্টিক্যাল করে দিব। তো এবার আমরা যে কাজটি করব, এখান থেকে হচ্ছে টেক্সট নেব একটা করে, একটা করে টেক্সট নিলাম। এখন স্কেল টাইপে আসার পর ফিক্স সেন্টার করে দিব, মানে একটা ডিজাইন করার পর আমরা এগুলো খালি সেভ করে বসাই দিব, তাহলে আমাদের সময় কম লাগবে। এই তো, এবার ইমেজের সাইজটা দিয়ে আমরা হচ্ছে 40 50, তো আপনাদের ইচ্ছা মতো সাইজগুলো বাড়াই কমাই নেবেন। তো যেভাবে দিচ্ছি 40 এর জায়গায় 50 দিলে বড় হবে, 60 দিলে আরো বড়, যত বড় তত বড়। এই যে 40। ঠিক আছে, 3টায় আমরা 40 করে দেব। আমরা দুই দিকে 40 করে দেবো, মানে দুই দিক দিয়ে 1 সমান রাখবো। ঠিক আছে, এরপর হচ্ছে টেক্সটের একটু সাইজ বাড়াই দিতে হবে, আমরা এখান থেকে হচ্ছে 16 বা 16 করে দিব। এই যে 16 করে দিলাম। ওকে, তো এবার আমরা সব নিচেরটা, এই যে এটার নিচেরটা ক্লিক করে সেভ করে নেব। তো আমরা এভাবে সেভ করে নেব।
সেভ করে নেওয়ার পরে এখান থেকে আসবে হচ্ছে সেভের অপশনে, আসার পর এখান থেকে একটা একটা করে বসাই দেবো, একটা, তিনটা। তো আনুমানিক এই 4টা মানে ঘর নিলেই হবে, 4 4 16টা ঘর আছে, এই কটা হলেই হচ্ছে আমাদের। তো আমরা এখন টেক্সট গুলো শুধু এডিট করবো। তো প্রথম টেক্সটটা আমরা দিচ্ছি অল ইউজার, অল ইউজার। তো আমাদের অ্যাপে কে কে রেজিস্ট্রেশন করছে এটার আমরা লিস্ট দেখবো এখান থেকে, ওকে। আর অবশ্যই এগুলো আমরা পেডিং গুলো হচ্ছে 0 বা 4 করে দিব, 0ই থাকুক। চাইলে বোল্ড করে দিতে পারেন, টেক্সট স্টাইল থেকে বোল্ড, ওকে। তো এবার আমরা যে কাজটি করব, অল ইউজারের পর আমরা চাচ্ছি যে কি দেখতে, আমরা হচ্ছে প্রথমে রেজিস্ট্রেশন করছে কে কে এগুলো দেখলাম, এরপর হচ্ছে অ্যাড মানি দেখবো, মানে যার যেরকম মন চায়। আমরা তারপর দেখবো যে অ্যাড মানি, মানে সকল যেগুলো যেগুলো আছে সব অ্যাড করব। এই যে অ্যাড মানি, এটা হচ্ছে আমরা 0 করে দেব, 0 করে দেয়, এটা আমরা একটু বোল্ড করে দেব। এন্ড আমরা সবকিছু বোল্ড করে দেব, মানে রিমুভ করে দেব পেডিং গুলো, উপরের নিচের দুইটাই। এই যে 0। তো এভরিওয়ান, তো এবার আমরা এগুলো হচ্ছে রিমুভ করে দিলাম, মানে গ্র্যাভিটি গুলো, মানে পেডিং গুলো। তো এবার আমরা টেক্সট গুলো হচ্ছে নাম মানে পরপর চেঞ্জ করে দেবো। তো অ্যাড মানির পর দেবো আমরা হচ্ছে অ্যাড মানির পর আর কি দেওয়া যায় আমি একটু মনে করি। তো এভরিওয়ান, আমরা এখান থেকে দেবো হচ্ছে অল অর্ডার, ওকে। মানে আমাদের অ্যাপের ভিতর যতগুলো অর্ডার আসবে আমরা এখানে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা লিস্ট অর্ডারে দেখতে পারবো যে কোনটা ইউআইডির অর্ডার, কোনটা মানে যেটা অর্ডার সবই এটার ভিতর শো হবে, ওকে। তো আমরা স্টাইল গুলো বোল্ড করে দিলাম, মানে উপরগুলো আমরা যেগুলো দরকার, মানে সবসময় এখন হচ্ছে ডায়মন্ড অ্যাড। ডায়মন্ড অ্যাড বলতে আইটেম অ্যাড দিলাম, মানে এটার ভিতর ঢুকে আমরা ডায়মন্ড গুলো অ্যাড করবো, আইটেম অ্যাড, আইটেম অ্যাড দিলাম, ওকে। মানে আইটেম অ্যাড মানে যতগুলো ডায়মন্ড আছে, যত ধরনের ডায়মন্ড সবগুলো এটার ভিতর ধরে আমরা কিন্তু অ্যাড করব, ঠিক আছে। তো এই জন্য নাম দিলাম হচ্ছে আইটেম অ্যাড। তো এরপর আমরা নাম দেব হচ্ছে আইটেম অ্যাড এর পর হচ্ছে পেমেন্ট নাম্বার, মানে আমাদের বিকাশ, নগদ, রকেট নাম্বার যেগুলো আছে ওগুলো অ্যাড করবো এটার ভিতর ঢোকে, ঠিক আছে। আমরা হচ্ছে পেমেন্ট নাম্বার দিলাম, এই যে পেমেন্ট নাম্বার। পেমেন্ট নাম্বার দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে 0 করে দিলাম। তো আমাদের বড়গুলো ভালো দেখা যায় না, আমরা শুধুমাত্র হচ্ছে নাম্বার দেব, নাম্বার, শুধু নাম্বার, শুধু নাম্বার, নাম্বার অ্যাড। তাও তো আমাদের আটে না, তো আমরা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা 0 করে দিই, হেডিং। তো আমরা হচ্ছে নাম্বার অ্যাড দিলাম, তো এটার নাম দিলাম হচ্ছে আমরা নাম্বার অ্যাড, ওকে। তো প্রথমে ইউজার দেখবো, অ্যাড মানি আসলো, অর্ডার, আইটেম অ্যাড, নাম্বার অ্যাড, তারপর হচ্ছে আমাদের হোম নোটিস। আমাদের হোম, আচ্ছা ডাইরেক্ট আমরা প্রথমে একটা নোটিফিকেশন, ঠিক আছে, এটা আমরা নোটিফিকেশন দিলাম, এটা দিব হচ্ছে নোটিফিকেশন, এটা 0 করে দিলাম। এন্ড এটা হচ্ছে আমরা টেক্সট স্টাইল বোল্ড করে দেব। তো এভরিওয়ান, আরো যদি কিছু বাকি থাকে তো আপনাদের ইচ্ছা মতো যেগুলো দরকার, যেগুলো অ্যাড করা হয়নি এগুলো অ্যাড করে নেবেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সেইতে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ভিডিও দিব। তো আপাতত এই কটা অ্যাড করলাম, যদি আরো কোনো বাকি থাকে আমরা কিন্তু নেক্সট পার্টে সম্পূর্ণ কিছু শেষ করে দেবো অ্যাডমিন প্যানেল ডিজাইন, ওকে। ধন্যবাদ সবাইকে।